মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে কলার। এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লবণ হলুদ যা আছে সেটা তো লাগবে। আর কলাগুলো আগে থেকে হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর কলার এই রেসিপিটা খুব ভালো লাগে। আপনারা কলার ঝোল খান, আদার্স কোনো কলার রেসিপি খান, কিন্তু একবার এই কলার ফ্রাইটা মানে কলার ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর সেটা সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সঙ্গে। আপনারা যখন রুটি করবেন বাড়িতে, তবে বেশি কলা ভাজা করে রুটি খেয়ে নেবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তাহলে চলুন এখন আমি রেসিপিটা আপনাদের মাঝে রান্না করে দেখিয়ে দিই। আর নিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা। এগুলাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নিব। ততক্ষণে আমার সঙ্গে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাকে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো পেঁয়াজ, একটা বড় পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আপনারা যত পেঁয়াজ রসুন দিবেন ততই খেতে বেশি টেস্টি লাগে, তবে আপনারা যেটা পছন্দ করবেন সেই হিসাবেই দিবেন। আর দিয়ে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন, মানে এখানে সোমবার মানে 5 ফোড়নটাও দিতে পারেন, আবার জিরে ফোড়নটাও দিতে পারেন। তবে আশা করব তোমরা বেশি 5 ফোড়নটা দিবেন। তাহলে যে কোনো ফ্রাইতে যদি আপনারা 5 ফোড়ন দেন না, সে ফ্রাইটা খুব সুন্দর একটা স্মেল আসে। আর দেখুন খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেবেন। তারপরে এখন কলাগুলো দিয়ে দিবেন। আর আমি আগে থেকেই কলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এগুলো আমি দিয়ে দিলাম। আর ভালো করে এখন আমি ফ্রাই করব। আর আমার কড়াইটা খুব ছোট, তাই একটু সাপোর্ট না ধরলে গ্যাসের মধ্যে পড়ে যেতে চায়। আর আমাকে ছোট্ট কড়াইতে খুব রান্না করতে ভালো লাগে। আর প্লিজ যারা এখনও আমার ভিডিওটা দেখছো, লাইক করোনি, কমেন্ট করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে, তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার টেস্টি রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যাবে। আর তখন আপনারা সেগুলো ফলো করে বাড়িতে রান্না করতে পারবেন। আর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কলার অত ভাজা খায় না, কেউ জানেও না। তবে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কলার ভাজা করে খাবেন। কলার ঝোল খেতে ভালো লাগে না, রুগী ভাব লাগে, কিন্তু কলার ভাজা খেলে খুব ভালো লাগবে খেতে। আর রুটি দিয়ে তো এর কোনো তুলনাই হয় না। আর এখন খুব সুন্দর করে আমি একদমই আঁচটা মিডিয়ামে রাখবেন, আর খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন। যত কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটার যেহেতু একটু ভিটামিন বেশি, তাই কাঁচা লঙ্কাটাই সব কিছুতে ব্যবহার করার চেষ্টা করবেন। আর দেখুন আমার লাল লাল করে ভেজে নিয়েছি। আর কলার ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা, এইভাবে কলার ভাজা করে খাবেন। আর আমাকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আপনাদের ভাজা। আর আপনাদের প্রতিদিনের মতো একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন। আর এখন আমি কলা ভাজাগুলো তুলে নিচ্ছি বাটিতে করে। আমার কলা ভাজা হয়ে গেছে, আর এদিকে রুটিও হয়ে গেছে। সকালের রুটি ভাত সব হয়ে যায় আমাদের, যায় যেটা খাবে তাই সেটাই খায়। আর তোমরা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। সবাইকে বাই বাই, থ্যাংক ইউ।